তো আছেই। তো গীবত থেকে বাঁচার জন্য খুব সহজ পন্থা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা, ওখানে গিয়ে বসে তাকে হারাম মনে করতে হবে। আরো সহজ উপায় হলো, সবচেয়ে সহজ উপায় হলো আমি গীবত নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে যে আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছে সংক্ষিপ্ত, ওই এলেমটা বলতেছি আমি বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে। ওয়াল্লাহি আল্লাহ হয়তো আমি হাদিসটা পাই না, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এরকম হতেও পারে। কিন্তু আমি গীবত নিয়ে অ্যানালাইসিস করে, গীবত নিয়ে যতগুলো হাদিস আছে এগুলোর উপর অ্যানালাইসিস করে তাকিদ করে আমি যেটা পাইলাম, আমি যে এলেমটা আল্লাহ পাক আমাকে দিয়েছে সংক্ষেপে, মানে খুব সহজে, একেবারে সহজ গীবত করা, গীবত থেকে বেঁচে থাকা যেরকম কঠিন, গীবত কঠিনও, আবার এই কথাটা যদি কেউ যদি মানে তার জন্য একেবারে সহজ গীবত থেকে বেঁচে থাকা। যে অনুপস্থিত ব্যক্তির নাম নেওয়া নিষেধ, অনুপস্থিত ব্যক্তির নামে নেবেন না। অর্থাৎ একটি জায়গায়, একটি দোকানে কিংবা একটি যে কোনো মনে করেন একটি জায়গায় 2 জন ব্যক্তি আছেন, 3 জন ব্যক্তি আছেন, 5 জন ব্যক্তি আছেন, অনুপস্থিত ব্যক্তির নামও জিজ্ঞাসা করবেন না, অমুক লোকটি কেমন আছে এটাও জিজ্ঞাসা করবেন না, নাম নেবেন না। যদি এই কথার উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে গীবত থেকে বাঁচা একেবারে সহজ। প্রথম অবস্থায় গীবত থেকে বেঁচে থাকা খুব কঠিন মানুষের পক্ষে। গীবতের মধ্যে লিপ্ত 1999 জন মানুষ লিপ্ত বর্তমানে। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম আদম সন্তান হোক, সবাই লিপ্ত এখানে 1999 জন। এটা থেকে বেঁচে থাকতে হলে কী করতে হবে? অনুপস্থিত ব্যক্তির নাম নেবেন না। আমি আল্লাহর রহমতে আল্লাহ ফাঁকা আমাকে যতটুকু তৌফিক আমি চেষ্টা করতেছি যে আমি যখন যেখানে যাই একাধিক ব্যক্তি একত্রিত অনুপস্থিত ব্যক্তির নাম নিলে আমি নিষেধ করি। নাম নেওয়া যখন বলতেছে আমি সাথে ভাই যে আমার সামনে যায় যে না তার নিয়ে কথা বলি না। আমি টেলিফোনে যদি কারোর সাথে কথা বলি আমি ডাইরেক্ট আমি বলতেছি, আমি বলার চেষ্টা করি সবসময় এটা বলি আমি যে আমি তোর সাথে কথা বলছি, তোর কথা তোর পরিবারের লোকদের কথা বা অন্য কারোর বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবি না, না হলে কথা না থাকলে কেটে দে। আমি এটা ডাইরেক্ট এভাবে বলতেছি, কিছু করার নাই। নিজে বাঁচলে বাপের নাম ভাই, নিজে বাঁচতে হবে তো ভাই। কারণ সে একটা কথা বলছে, অন্য ব্যক্তির ব্যাপারে গীবত করে ফেলছে, আমি শুনেছি, আমি অংশীদার, পরে আমি তার সাথে সুর মিলাইছি, আমি অংশীদার হয়ে গেছি পেতে। সে যে এরকম গুনাহ ফাঁপি, আমিও ওরকম ফাঁপি হয়ে যেতে। এটার জন্য বাঁচতে হলে কী করতে হবে? গীবত থেকে বাঁচতে হলে সবচেয়ে সহজ উপায়, এর থেকে সহজ কোনো উপায় আর নাই। কসম আল্লাহর কসম করে বলতেছি আমি, গীবত থেকে বাঁচা একেবারে সহজ যদি এ কথাটা কেউ যদি মানি চলতে পারে। অনুপস্থিত ব্যক্তির নামও নেবেন না, অমুক লোকটা কেমন আছে এটাও বলবেন, জিজ্ঞাসা করবেন না কাউকে যে আপনার সামনে আছে তাকে। আশা করি কথাগুলো